It was the first. দিদি তোমার মাও না আমার মায়ের মতন, বিয়ের পর তোমার মাকে আমি ঠিক আমার মায়ের মতো করে ভালোবাসবো। তোমার মায়ের আমি দিনরাত সেবা যত্ন করব, তুমি টেনশন করো না বেবি। ও বেবি, তোমার মতো ভালো মেয়ে আমি কোথাও পাবো না কোনোদিনও। কি ভালো তুমি। এক তো তোমার মা সারাদিন আমার উপর চেল্লায়, মুরগির মতো ককর ককর করতে থাকে, কাকের মতো কা কা করতে থাকে। জীবন যৌবন আমার জ্বালিয়ে খেলো, এটা করে দাও সেটা করে দাও, যতই করে দাও পোষায় আর না। এই জন্যই মা বলে শাশুড়ি তখনই ভালো যখন শাশুড়ির ফটো দেওয়ালে ঝুলবে, সাথে গলায় মালা। মা, ও মাই গড, আই লাভ কিডস বেবি। আমার না বিয়ের পর অনেকগুলো বাচ্চা হবে, ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে খাওয়াবো, ঘুম পাড়াবো, যত্ন করবো, খুব ভালোবাসবো। আই এম সো এক্সাইটেড বেবি। আমার কবে বেবি হবে? মা, ও মা, এইদিকে শোনো তো একটু। মা, সারাদিন শুধু ম্যা 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 করছে। উফ, আমার সাথে কি দরকার বলতো? কি দরকার তোর? এখানে বাবা আর ঠাকুমা জ্বালিয়ে খাচ্ছে, এখন তুই জ্বালিয়ে খাচ্ছিস আমাকে। আর জুতোটা কোথায় রে? বেবি, এই দেখো আমি কত শপিং করে এনেছি। তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাকে দেখাচ্ছি আমি কি কি এনেছি, ঠিক আছে? 5 minutes later. বেবি দেখো কত কিছু এনেছি আমি। ড্রেস এনেছি, ইয়ারিংস এনেছি, তার সাথে হচ্ছে সানস্ক্রিন এনেছি। তোমাকে দেখাচ্ছি একটা। এই দেখো, এই একটা ড্রেস এনেছি, এই একটা ড্রেস এনেছি, সাথে কত সুন্দর ইয়ারিংস এনেছি। দেখো শুধু এই যে ড্রেসটা না, এই ড্রেসটা আমি তোমার সাথে ফার্স্ট ডেতে সি বিচে পরবো, খুব সুন্দর লাগবে তাই না? বেবি, এই ড্রেসটার প্রাইস কত? এটা মাত্র 450 নিয়েছি। ও 450। হাই, আরেকটা জিনিস, আমি তো লিপস্টিক আনতে ভুলে গেছি। ও মাই গড। শোনো, বিকালে যখন তুমি বেরোবে তখন আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লিপস্টিকের সেটটা বলে দেবো, তুমি কিন্তু নিয়ে আসবে মনে করে। ওকে বেবি, ওকে, তুমি হোয়াটসঅ্যাপ করে দাও এক্ষুনি, আমি বিকেলে নিয়ে চলে আসবো। হ্যাঁ। উফ, কি গরম আর কি রোদ। এই যে বাজার এনেছি, দেখো। দাঁড়াও একটু ফ্রেশ হয়ে আসছি, দেখাচ্ছি। 5 minutes later. 2 কিলো আলু নিয়েছি, 500 শসা নিয়েছি, 1 কিলো উচ্ছে নিয়েছি। উচ্ছে নিয়েছি একটু শুক্তো বানাবো বলে, আর শসা নিয়েছি তুমি মুড়ি খাবে বলে। আলু কত করে নিল? আলু আজকে 30 টাকা কিলো। 30 টাকা কিলো? এ বাবা, আমি তো সার্ফের প্যাকেট আনতেই ভুলে গেছি। তুমি আজকে বিকেলে যখন বেরোবে একটা সার্ফের প্যাকেট আনবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এনে দেবো। আমি যাই, এগুলো এখন ফ্রিজের মধ্যে ভরে দিই। বেবি, হ্যাঁ বলো। আমি না বিয়ের পর তোমার জন্য অনেক টেস্টি টেস্টি খাবার বানাবো, তোমার ফেভারিট ডিশ রান্না করব, তোমার আর তোমার মায়ের যেটা যেটা খেতে ইচ্ছে করে সব রান্না করব। আর তোমাকে বাইরে থেকে বেশি খাবার অর্ডার করতে হবে না, কারণ আমি অনেক কিছু চাইনিজ আইটেম রান্না করতে জানি, যেমন বিরিয়ানি, চিকেন চাউমিন, মোমো। আর আমি তোমার জন্য বিকেলে চা বানাবো, তার সাথে চপ সিঙ্গারা বানাবো, তুমি ওটা খেতে পছন্দ করো তাই না? আমি কিন্তু জানি। আর যখন তখন তোমার জন্য আমি সারপ্রাইজ মেনুও রাখবো। সত্যি? ও আমার সোনা বেবি, জানো আমি খুব ভালো রান্না করি। কি গো, কি তরকারি বানাচ্ছো? লাউয়ের তরকারি বানাচ্ছি। গত কয়েকদিন ধরেই শুধু লাউয়ের তরকারি খাচ্ছি, বিরক্তি চলে এলো। কিছু বলছিলে? কিছু না, আমি বলছিলাম লাউয়ের তরকারি। লাউ তো আমার ফেভারিট, তুমি জানো না? খুব ভালো লাগে লাউয়ের তরকারি দিয়ে ভাত খেতে আমার। আর লাউ খেলে শরীর ঠিক থাকবে, ওজন মেনটেন থাকবে, আমার ভুঁড়ি বেরোবে না।
এটাই সব থেকে বড় ব্যাপার। লাউয়ের তরকারি খাবো, কালকেরও তুমি লাউয়ের তরকারি বানাবে, আমি লাউয়ের তরকারি দিয়ে ভাত খাবো। লাউ আমার ফেভারিট। ও আমি ভাবলাম আবার তুমি হয়তো লাউয়ের তরকারি খাবে না বলছো। ঠিক আছে, আমি কালকেরও লাউয়ের তরকারি বানাবো। যাই, এখন রান্না বসিয়ে দিয়ে আসছি। ঠিক আছে। লাউ খেতে হবে আমাকে। বেবি তোমার সাথে বসে ড্রিঙ্ক করার মজাই আলাদা, জাস্ট আলাদাই। ইয়েস বেবি, ইউ আর সো হট। এটা আমার একটা ড্রিম যে আমি তোমার সাথে বসে ড্রিঙ্ক করব। বিয়ের পরে আমরা দুজন এইভাবে ড্রিঙ্ক করব, এইভাবে। আরে কি গো শুনছো? ছি ছি ছি, তুমি এখানে মদ গিলছো? জল কেনা হয়নি সেটা মনে আছে? একদম নেশাখোর হয়ে গেছো। আরে কোথায়, এক প্যাকই তো খাচ্ছি। এক প্যাক? যাও তো শান্তিতে আমাকে টিভি দেখতে দাও। জীবনটা আমার শেষ করে দিল এই লোকটাকে বিয়ে করে। কেন যে আমি এই লোকটাকে বিয়ে করেছিলাম, জীবনটা আমার জ্বালিয়ে গেল লোকটা। Sorry, it's DJ. ও বেবি, তোমাকে কি হট লাগছে। হ্যাঁ বলো। এই যে এদিকে একটু আসো না। দূর, তুমি ছাড়ো তো, আগে বলো কারেন্টের বিল মিটিয়েছো? হ্যাঁ মিটিয়ে দিয়েছি। গ্যাস ভরে এনেছো? হ্যাঁ। রুমের পাখা সারিয়েছো? আরে হ্যাঁ রে বাবা। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। মা, ও মা, এদিকে একটু আসো। হ্যাঁ আসছি, ডাকছি, আমি যাই। काटी रात मैंने खेतों में तू आई नहीं। কিন্তু আপনার সাথে যে সীতার বিয়ে হয়েছে তার সাক্ষী কে? মা, ও মা, এই একদম মামা করে ডাকবি না। সিরিয়াল দেখার সময় একদম ডিস্টার্ব করবি না। আমি জানতাম এর আবার বিয়ে হবে। এর ক্যারেক্টারের দোষ ছিল, আমি প্রথম থেকে দেখেই মনে হচ্ছিল আমার। আর এই শাশুড়িটা তো একটুও ভালো নয়। আমার বউকে তুই নিজের বউ বলছিস? লজ্জা করে না তোর? বেশ হয়েছে, ঠাস করে দিয়েছে একটা। দে না, না হলে আমি যাচ্ছি, থাপ্পড় দিয়ে দেবো একটা। অদ্ভুত পরিস্থিতি মানে ওইভাবে বিষটা গুলিয়ে দিলে হবে? একটু ভালো করে গুলিয়ে দিতে হবে যাতে খেয়ে মরে যায়।